একটু থামো। হ্যাঁ, ঠিক এইখানেই থামো। 1 সেকেন্ড চোখ বন্ধ করো। শ্বাস নাও। আর একটা। তুমি অনেক দৌড়েছ, অনেক সহ্য করেছ, অনেক কিছু ভেতরে চেপে রেখেছ, কিন্তু কাউকে বলনি তুমি আসলে কতটা ক্লান্ত। তোমাকে হয়তো কেউ বিশ্বাস করে না, তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমার স্বপ্নকে ছোট করে। কিন্তু আজ একটা প্রশ্ন, তুমি কি নিজেকে বিশ্বাস করো? কারণ পৃথিবী তোমাকে তখনই বিশ্বাস করবে যেদিন তুমি নিজেকে প্রমাণ করবে। একটা ছেলে ছিল, নাম সামি। খুব সাধারণ একটা ছেলে, না টপার, না ফেমাস, না ধনী পরিবারের সন্তান। সে কোনোদিন ক্লাসে প্রথম হতো না, কেউ তাকে ফিউচার লিডার বলতো না, তার নাম কেউ রোল মডেল হিসেবে নিত না। সামির একটা সমস্যা ছিল, সে সব কিছু দেরিতে বুঝত। বন্ধুরা দ্রুত বুঝে ফেলত, শিক্ষকরা বোঝানো শেষ করেই সামনে এগিয়ে যেত। আর সামি তখনও ভাবত, আচ্ছা এটা কিভাবে হলো? সে পিছিয়ে পড়ত বারবার। একদিন ক্লাসে প্রেজেন্টেশন ছিল, সামির নাম ডাক পড়ল। সে দাঁড়াল, হাত কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল। প্রথম লাইনটা বলতেই কথা আটকে গেল। পুরো ক্লাসে হাসি, কেউ চাপা, কেউ জোরে। স্যার তাকিয়ে বললেন, তুমি লিডার হওয়ার স্বপ্ন দেখো না। একটা লাইন, কিন্তু ওই লাইনে যেন সামির বুক ফেটে গেল। সেদিন সে কিচ্ছু বলেনি, চুপচাপ বসেছিল। বাড়ি ফিরে দরজা বন্ধ করে কেঁদেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছিল, আমি কি সত্যিই অযোগ্য? সেই দিনের পর সামি বদলে গেল। সে আগের মতো কথা বলতো না, বন্ধু কমে গেল, আত্মবিশ্বাস শূন্য হয়ে গেল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখত, কিন্তু নিজের ভেতরের শক্তিটা দেখতে পেত না। সে ভাবত, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি অন্যদের মতো না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যখন মানুষ নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দেয়। একদিন লাইব্রেরিতে বসে সে একটা বই খুলল। হঠাৎ একটা লাইন চোখে পড়ল, কনফিডেন্স আসে কাজ থেকে, চিন্তা থেকে না। এই লাইনটা সামির মাথায় বাজতে লাগল। সে বুঝল, সে সারাদিন শুধু ভাবছে, কিন্তু কিছুই করছে না। 1% রুল শুরু। সেই দিন সামি একটা সিদ্ধান্ত নিল। সে বলল, আমি একদিনে বড় হব না, আমি প্রতিদিন 1% করে ভালো হব। মাত্র 1%। প্রতিদিন 30 মিনিট স্কিল শেখা, প্রতিদিন 10 মিনিট স্পিকিং প্র্যাকটিস, প্রতিদিন একটা ছোট ভয় জয় করা। ছোট পরিবর্তন, কিন্তু নিয়মিত। কেউ জানত না, কেউ বাহবা দিত না, কেউ হাততালি দিত না, কিন্তু সামি থামেনি। আবার ব্যর্থতা, কিন্তু নতুন দৃষ্টিভঙ্গি। সে আবার প্রেজেন্টেশন দিল, আবার কথা আটকে গেল, আবার মানুষ হাসল, কিন্তু এবার সে কাঁদেনি। সে বুঝেছিল, হাসি মানে ব্যর্থতা না, হাসি মানে পরীক্ষা। সে নিজেকে বলেছিল, আমি এখনো শিখছি। 6 মাস কেটে গেল, একই ক্লাস, একই জায়গা, একই সামি, কিন্তু ভেতরে একদম নতুন মানুষ। সে প্রেজেন্টেশন দিল, কণ্ঠ কাঁপেনি, চোখ নামেনি, হাত কাঁপেনি। শেষ হলে হাততালি। যে স্যার বলেছিলেন, তুমি লিডার না, তিনি বললেন, আমি ভুল ছিলাম। সামি এখানেই থামেনি। সে অন্যদের শেখাতে শুরু করল, কিভাবে ভয় কাটাতে হয়, কিভাবে ছোট থেকে বড় হতে হয়। সে বুঝল, সাফল্য শুধু নিজের না, সাফল্য ছড়িয়ে দিতে হয়। তুমি হয়তো এখন শূন্যে আছো, কিন্তু শূন্যের একটা শক্তি আছে। শূন্যের ডান পাশে যদি 1 বসাও, সংখ্যা 10 হয়ে যায়। নিজেকে সেই 1 বানাও।
প্রতিদিন 1% ভালো হও, প্রতিদিন একটু সাহসী হও, প্রতিদিন একটু এগিয়ে যাও। একদিন তুমি শুধু মোটিভেট হবে না, তুমি মাল্টিপ্লাই করবে। মোটিভেট ইয়োরসেলফ, মাল্টিপ্লাই ইয়োর রেজাল্টস।